বন্ধুরা একটা মেজারিং টেপ দিয়ে অনেক রকমের কাজ করা যায়। এই মেজারিং টেপ দিয়ে কোনো জিনিস যদি তৈরি করবার প্রয়োজন হয় আর একুরেট সাইজ নেওয়ার জন্য এই মেজারিং টেপকে ইউজ করা হয়। আর এই মেজারিং টেপ দিয়ে আমরা মেপে আর আমাদের জিনিসকে তৈরি করি। যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা ঘর তৈরি করবার জন্য এই মেজারিং টেপই ইউজ করে, বা যারা কাঠমিস্ত্রি কাজ করে ওই কাঠমিস্ত্রি কাজ করবার জন্যেও একুরেট সাইজ নেওয়ার জন্য এই মেজারিং টেপ ইউজ করে। বা মেকানিক্যালের কোনো কাজ হয়, ইলেকট্রিক্যালের কোনো কাজ হয়, ওই সব কাজকে পূরণ করবার জন্য এই মেজারিং টেপের খুবই প্রয়োজনের জিনিস। কেন কি এই মেজারিং টেপ না হলে আপনি ওই কাজকে সঠিকভাবে করতে পারবেন না। তো বন্ধুরা আমরা দেখব কি এই মেজারিং টেপ কিভাবে পড়া হয় আর কিভাবে মেজারিং করা হয়, সব জিনিস আপনাকে দেখাবো। যার মধ্যে সাইজ কাকে বলে, ইঞ্চি সাইজ কাকে বলে, সুত কাকে বলে, আর সেন্টিমিটার কাকে বলে, ফুট কাকে বলে, আর মিটার কাকে বলে, সব জিনিস এই ভিডিওর মধ্যে কভার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই মেজারিং টেপ প্রকাশ প্রফেশনাল টুলিং কোম্পানি দ্বারা তৈরি করা। এই মেজারিং টেপ 5 মিটারের সাইজের, আর এই যে চওড়া হচ্ছে ওটা 19 mm। মানে এই মেজারিং টেপ দিয়ে আপনি 5 মিটার পর্যন্ত মেজার করতে পারবেন। আর এর যে এই টেপের চওড়া হচ্ছে এইটা হচ্ছে 19 mm। সব থেকে প্রথম আমরা দেখব কি মিটার কাকে বলা হয়, কত ইঞ্চির মধ্যে কত মিটার হয় ওইটা আমরা দেখব। তো 1 মিটার দেখবার জন্যে আপনাকে এইখানে 39 ইঞ্চি বার করে নিতে হবে। দেখুন আমার এইখানে 39 ইঞ্চি এসে গেছে, আর এইখানে 1 m লেখা আছে, মানে এইটা হচ্ছে 1 মিটার। 1 মিটার কোনো জিনিসকে মেজার করবার তারে আপনাকে 39 ইঞ্চি নিতে হবে, মানে 39 থেকে একটুখানি বেশি নিতে হবে, ওইটা হবে 1 মিটার। আর এইখানে খুব পরিষ্কারভাবে লেখাও আছে 1 মিটার, 1 m রেড কালার দিয়ে লেখা আছে। মোটামুটি 39 ইঞ্চিকে 1 মিটার বলা হয়। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি 1 মিটারের মধ্যে কত mm হয়, তাহলে আপনাকে বলতে হবে কি 1 মিটারের মধ্যে 1000 mm হয়। আর কেউ যদি জিজ্ঞেস করে কি 1 মিটারের মধ্যে কত সেন্টিমিটার হয়, তাহলে আপনাকে বলতে হবে কি 100 সেন্টিমিটার হয়। মানে 100 সেন্টিমিটারকে 1 মিটার বলা হয়। এবার আমরা দেখব কি ফুটের মধ্যে কত ইঞ্চি হয়, কত সেন্টিমিটার হয়, আর কত mm হয়। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন কি 12 ইঞ্চিকে 1 ফুট বলা হয়। এইখানে পরিষ্কারভাবে লেখা আছে 12, আর এইখানে 1 দেওয়া আছে, মানে 12 ইঞ্চিকে 1 ফুট বলা হয়। কোনো জিনিস যদি আপনি মেজার করছেন তো এইখান থেকে নিয়ে আর এই 12 পর্যন্ত মেজার করলে ওইটা হয়ে যাবে আপনার 1 ফুট। আর এই 1 ফুটের মধ্যে কত mm হয়, 1 ফুটের মধ্যে 350 mm হয়, 30 সেন্টিমিটার হয়। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন কি 12 ইঞ্চিকে 1 ফুট বলা হয়, আর 1 ফুটের মধ্যে 30 সেন্টিমিটার হয়, আর 305 mm হয়। তো মোটা আমি আপনাকে মিটার আর ফুটের হিসাব তো বলে দিলাম। এবার আমরা দেখব কি সুত কাকে বলা হয়, আর mm কাকে বলা হয়, ইঞ্চিস কাকে বলা হয়। দেখুন বন্ধুরা সব থেকে প্রথম আমরা ইঞ্চি দেখব। তো এই যে আপনি 7 দেখতে পাচ্ছেন, এইখানে 7 লেখা আছে, আর এখানে 8 লেখা আছে, মানে এই 7 থেকে 8 পর্যন্তকে 1 ইঞ্চি বলা হয়। আর 1 ইঞ্চির মধ্যে 8 সুত হয়। এই যে 7 লেখা আছে তারপরে একটা লাইন আছে, আবার ফের একটা বড় লাইন আছে, তো এইটাকে বলে 1 সুত। ফের আবার এখানে 2 সুত, 3 সুত, 4 সুত, 5 সুত, 6 সুত, 7 সুত, 8 সুত। তো এইখানে 1 ইঞ্চির মধ্যে 8 সুত হয়ে গেল। কেউ যদি বলে 4 সুত, তো এইখান থেকে এই 7 থেকে নিয়ে এই লাইন পর্যন্ত 4 সুত হবে। কেউ যদি বলে 2 সুত, তো এই 7 থেকে নিয়ে এই পর্যন্ত 2 সুত হবে। এই জিনিস আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব কি সাইজ কি হিসাবে মাপা হয়। তো বন্ধুরা দেখুন, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি 1 লেখা আছে, আর এইখানে 2 লেখা আছে। তো এই 1 থেকে 2 পর্যন্ত 10 mm বলা হয়। আর এই বীজখানে একটা লম্বা লাইন আছে, 1 থেকে নিয়ে এই লম্বা লাইন পর্যন্ত দেখলে এটা হবে 5 mm। এই মেজারিং টেপের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি ছোট ছোট লাইন লেখা আছে। তো এই ছোট ছোট একটা লাইন হলো 1 mm, দুটো লাইন হলো 2 mm, তিনটে লাইন 3 mm, চারটে লাইন 4 mm, পাঁচটা লাইন 5 mm। এবার আমরা সেন্টিমিটারে হিসাব দেখব। তো সেন্টিমিটার হিসাব দেখবার তারে ওইটা খুব সহজ। এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি এইখান থেকে নিয়ে এই যে 1 আছে, এইখান থেকে এইখানে পর্যন্ত 1 সেন্টিমিটার, 2 আছে 2 সেন্টিমিটার, 3 আছে 3 সেন্টিমিটার, 4 আছে 4 সেন্টিমিটার। এইভাবে সেন্টিমিটারের হিসাব হয়। আর এর মধ্যে কিভাবে হিসাব হবে, তো এইখান থেকে নিয়ে 1 পর্যন্ত 10 mm, 2 পর্যন্ত 20, 3 পর্যন্ত 30, 4 পর্যন্ত 40, 5 পর্যন্ত 50 mm, আর 6 পর্যন্ত 60 mm। এই যে এইখানে 10 লেখা আছে, তো 10-এর কাছে 10 সেন্টিমিটার হয়ে যাবে, আর 100 mm হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের mm আর ইঞ্চিস আর সুত, সেন্টিমিটার,
মিটার আর ফুট সব জিনিসটাই আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা কোনো জিনিসকে মেজার করবার তারে কীভাবে মেজার করব, তো আমার কাছে এইখানে টেস্টার পিন আছে। এই টেস্টার পিনকে আমরা কিভাবে মেজার করব, তো দেখুন এইখান থেকে আপনাকে এরকম ধরতে হবে, এরকম ধরে। আর দেখুন আমার এই যে টেস্টার পিনের সাইজ হচ্ছে এইটা হচ্ছে 20 সেন্টিমিটারের কাছাকাছি, মানে 19.5 সেন্টিমিটার একে বলা হবে। আর একে যদি ইঞ্চিসের মধ্যে আমরা দেখব তো কিভাবে দেখব, তো ইঞ্চিসের মধ্যে দেখবার জন্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে 8.25 ইঞ্চি, মানে আমার এই টেস্টার পিন 8.25 ইঞ্চি আছে। আর যদি আপনি এর মধ্যে দেখবেন তো ওটা কীভাবে দেখবেন, তো দেখুন আমার এই যে টেস্টার পিন আছে ওইটা হচ্ছে 197 তো এইভাবে আপনি মেজারিং টেপ খুব সহজভাবে পড়া শিখতে পারবেন আর আপনার কাজকে খুব সহজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।